এই মুহূর্তে সংসদ ভবনের এলডি হলের সামনে আছেন রিপোর্টার আহমেদ সালেহীন। সরাসরি যাচ্ছি তার কাছে। সকাল 10:30টায় জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বিএনপির যে বৈঠক শুরু হয়েছিল সেটি কিন্তু এখনও চলমান রয়েছে। ভিতরে কিন্তু বিএনপির প্রতিনিধি দল যারা রয়েছেন 5 সদস্যের তারা কিন্তু বৈঠক করছেন ঐক্যমত্য কমিশনের যে সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজের সঙ্গে, তার সঙ্গে তারা আরও কমিশনের সদস্যরা রয়েছেন। সেই বৈঠকে কিন্তু মূলত আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আলোচনা হয়েছে বেশ কিছু বিষয়, বিশেষ করে যে ঐক্যমত্য কমিশন থেকে যে সুপারিশমালা পাঠানো হয়েছিল স্প্রেডশিট আকারে বিভিন্ন রাজনৈতিক দলের কাছে, এবং সেটি বিএনপির কাছে কিন্তু পাঠানো হয়েছিল। বিএনপি তাদের পর্যবেক্ষণ জানিয়েছিলেন এবং সেখানে কিন্তু তারা বেশ কিছু বিষয় ঐক্যমত্য হয়েছেন, তাদের একমত হওয়ার বিষয়গুলি তারা জানিয়েছেন এবং যেসব বিষয়ে তাদের পর্যবেক্ষণ রয়েছে, অর্থাৎ দ্বিমত আছে বা পর্যবেক্ষণ রয়েছে, সেসব বিষয় নিয়ে কিন্তু আজকে এখানে আলোচনা হচ্ছে এবং বিস্তর ব্যাখ্যা তারা দিচ্ছেন কোন কোন বিষয় আসলে ঐক্যমত্য হওয়া প্রয়োজন, কোন কোন বিষয়গুলো সমস্যা রয়েছে, পরিবর্তনযোগ্য পরিমার্জনযোগ্য, সেসব বিষয় নিয়ে কিন্তু এই বৈঠক কিন্তু আলোচনা হচ্ছে। আপনারা জানেন যে নজরুল ইসলাম খান বিএনপি স্থায়ী কমিটির সদস্য, তিনি বৈঠকের শুরুতে তিনি বলেছিলেন যে বিএনপি আসলে সংস্কারের পক্ষে, যে ধরনের সংস্কারই হোক না কেন সংস্কারের পক্ষে কিন্তু বিএনপি রয়েছে এবং সবসময় কিন্তু সংস্কারের বিষয়গুলো কিন্তু বিএনপি বলে থাকে, তারই কিন্তু একটা দাবি তিনি তুলেছেন। তবে সেটি জনগণের সম্মতিক্রমে সেই সেই সংস্কার হতে হবে, সেটি তার দাবি ছিলেন। এবং একই সঙ্গে তিনি বলেছেন যে সংস্কার যেন বিলম্বিত না হয়, তাহলে হয়তো যে আকাঙ্ক্ষা, জনগণের যে পরিবর্তনের একটা আকাঙ্ক্ষা রয়েছে সেটি স্থিমিত হতে পারে। আর আলী রিয়াজ, যিনি অধ্যাপক আলী রিয়াজ, যিনি রয়েছেন সহসভাপতি জাতীয় ঐক্যমত কমিশনের, তিনি বলেছেন যে বিএনপি যে সহযোগিতা করছে সংস্কার কমিশনের সঙ্গে এবং সংস্কার প্রস্তাবনার সঙ্গে বারবারই যে সহযোগিতা করছে তাদেরকে সেই জন্য ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন যে বিএনপি সবসময় সংস্কারের পক্ষে তারা কাজ করছেন, সেটা তাদের জন্য সাধুবাদ জানান। একই সঙ্গে বৈঠক চলাকালীন অবস্থায় একটি পর্যায়ে বিএনপির স্থায়ী কমিটির আরেকজন সদস্য সালাউদ্দিন আহমেদ, যিনি এই বৈঠকে রয়েছেন, তিনি বাইরে এসে গণমাধ্যমকে জানান যে স্প্রেডশিটগুলি রাজনৈতিক দলগুলো পাঠানো হয়েছিল, বিশেষ করে বিএনপিকে পাঠানো হয়েছিল, তার সঙ্গে মূল যে পর্যবেক্ষণ রয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশনের যে সংস্কার প্রস্তাবের মূল পর্যবেক্ষণের সঙ্গে বিস্তর ফারাক রয়েছে, যেটি বিএনপিকে পাঠিয়ে মূলত মিসলিড করা হয়েছে, বিভ্রান্ত করা হয়েছে, সেটি তিনি দাবি করেছেন। তবে সেটি ঠিক হয়নি এবং তিনি বলেছেন যে আজকে যদি বৈঠক সমাপ্ত না হয়, আলোচনা সমাপ্ত না হয়, সেটি আলোচনা চলমান থাকবে এবং আগামী 20 তারিখে আবারও তারা ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসবেন বলে আমরা জানতে পেরেছি। তো এখন পর্যন্ত সেই বৈঠক চলছে। তো এই ছিল আমার কাছে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে যে বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে তার সবশেষ খবর। জাতীয় সংসদ ভবনের এলডি হলের সামনে থেকে সরাসরি যুক্ত ছিলেন আহমেদ সালেহীন।